Quran is the greatest spiritual book which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. ভুল হওয়ার পরে তওবা করা হলো মানুষের কাজ, আদমের কাজ। আর ভুল হওয়ার পরে মাথা উঁচু করে ঔদ্ধত্য দেখানো, দর্প দেখানো, নিজেকে প্রাউডি ভাবা, এটা হলো শয়তানের কাজ। আমি আপনি বুঝি না শেষ করছি ততক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে না। ইসলামের বিশেষভাবে এটা কনসেপ্ট, ইসলাম এটাকে শিখিয়েছে। একটা হলো আমাদের প্রয়োজন, আর একটা হলো আমাদের এম, আমাদের অবজেক্ট, আমাদের ডেস্টিনেশন, আমাদের উদ্দেশ্য। প্রয়োজন কি? জীবনে বাঁচতে গেলে খেতে হবে। প্রয়োজন কি? জীবনে বাঁচতে গেলে পান করতে হবে, বাঁচতে গেলে ব্যবসা বাণিজ্য করতে হবে, চাষবাস করতে হবে। কিন্তু উদ্দেশ্য খাওয়া, পান করা, ব্যবসা বাণিজ্য না, ওটা প্রয়োজন। উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created all of you to worship me because I have created all of you. Those things you are seeing in this world, each and everything I have created myself. যা কিছু তোমরা দেখছো তোমাদের সহ সবকিছু তৈরি আমি করেছি তোমাদেরকে। তাহলে আমার একটা এম আছে, উদ্দেশ্য আছে। মাইক আছে, মাইকওয়ালা মাইক তৈরি করেছে, যেভাবে মাইককে চালাতে বলবে আমাকে আপনাকে সেইভাবে চালাতে হবে। আপনার পকেটে পয়সা আছে, আপনি গেছেন বড় গ্যারেজের শোরুমে, সুন্দর গাড়ি কিনেছেন, BMW 40 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন। এবার বলছেন যে গাড়ি তো আমার, পয়সা আমার, আমি চালাবো পুকুরে। পয়সা আমি দিয়েছি, গাড়ি আমার, আমার নামে লাইসেন্স করা, আমার নামে বুক করা, তাহলে আমি রোডে না চালিয়ে পুকুরে চালাবো। তা আপনার গাড়ি ওখানে কবর হবে, আপনারও কবর হয়ে যাবে, গাড়ি সহ। কারণ ওর একটা কন্ডিশনস আছে, ওর একটা নিয়ম আছে, সেই নিয়মকে ফলো করতেই হয়। ঠিক আমাকে, আপনাকে, আমি আপনি নিজে তৈরি করিনি, যিনি তৈরি করেছেন তিনি গাইডলাইন দিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে। যদি সেইভাবে চলি তাহলে আমাদের উদ্দেশ্য, মনজিলে মকসুদ, যেটা আমাদের এম, যেটা আমাদের অবজেক্ট, সেখানে পৌঁছতে পারবো। আর যদি তার অন্যথা করি তাহলে পুকুরে গাড়ি চালাবার মতো হয়ে যাবে, সেখানে গিয়ে পড়বো, বাঁচতে পারবো না। তা আমাদের গাড়িটাকে কিভাবে চালিত করতে হবে? হাউ ক্যান উই ড্রাইভ আওয়ারসেলভস? আমরা নিজেদেরকে চালাবো কিভাবে? পদ্ধতি কি? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছেন। কত বড় দয়া তার! তিনি যদি বলে দিতেন এইরকম যে তোমরা নিজেদের, তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে নিজেরা চিন্তা করবে, আমাকে খুঁজে বার করবে, যদি বলে দিতেন আমরা কিছু বলতে পারতাম না, বাধ্য হতাম। কিন্তু তিনি দয়া করেছেন কেমন? একটা হলো প্র্যাকটিক্যালি, আর একটা হলো থিওরি ভাবে। দুটো জিনিসকে আমাদের সামনে নিয়ে দিয়েছেন, যেটা হুজুর নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা কখনো বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। তার মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো কিতাবুল্লাহ। আজকেকার সামান্য কথা আপনাদের সামনে এই কিতাবুল্লাহর উপরে বলবো। মনে রাখবেন কোরআনের বৈশিষ্ট্য এটা। পৃথিবীর মধ্যে কত কিতাব এসেছে আল্লাহর তরফ থেকে ঐশী বাণী হিসেবে? 114টা কিতাব এসেছে, 114টা। 114টা কিতাবের মধ্যে 110টা কিতাব হলো ছোট ছোট পুস্তিকা, ছোট্ট ছোট্ট আকারে, পুস্তিকা আকারে, যেটাকে আমরা আরবিতে রিসালা বলি, বাংলায় পুস্তিকা বলি, ইংলিশ থেকে বুকলেট বলি, ছোট্ট ছোট্ট টাইপের। এইরকম 4টে বড় কিতাব। একটা কিতাব তাওরাত শরীফ, হযরত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় কিতাব জবুর শরীফ, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। তৃতীয় কিতাব ইনজিল শরীফ, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। আর চতুর্থ কিতাব দ্য গ্রেটেস্ট
which brought our Prophet Muhammad sallallahu alaihi wasallam from Almighty Allah to whole human beings to lead them towards the right destination. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এর উপরে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম হলো আল কোরআন। এখন যেটা প্রশ্নের বিষয়, ওই কিতাবগুলির আর কোরআনে কারিমের মধ্যে পার্থক্য কি? সেগুলোও কিতাব, এটাও কিতাব? জি না, আসমান জমিনের পার্থক্য। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা আমাদের বাড়িতে অর্থ রাখা আছে, ধন দৌলত রাখা রয়েছে, আমাদের খবর নেই। খবর কারা নিচ্ছে? তারা নিচ্ছে, যাদের কাছে নেই তারা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে আর নিয়ে নিচ্ছে। আপনারা শুনেছেন, পেপারে পড়েছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি সম্বোধন করে আর যেখানে আওয়াজ যাচ্ছে সেখানে বলছি, পৃথিবীর মধ্যে একটা মুসলমানকে দেখান যে মুসলমান কোন অন্য ধর্মের কোন কিতাবকে জ্বালিয়েছে। একটা মুসলমানকে দেখান যে সে বাইবেলকে জ্বালিয়েছে, সে গীতাকে জ্বালিয়েছে, সে তাওরাতকে জ্বালিয়েছে। বরং সমস্ত কিতাবকে শ্রদ্ধার নজরে দেখে মুসলমানদের ধর্ম এটা। যত অন্য ধর্মগুরু আছেন তাদেরকে শ্রদ্ধা করে মুসলমান। কিন্তু আফসোস, শুধু না, চোখের পানি শেষ হয়ে যাবে। বর্তমানে তথাকথিত যারা নিজেদেরকে, যারা বলে বাক স্বাধীনতার দোহাই দেয়, সুইডেনের মতো জায়গায় সরকারের নেতৃত্বে সেখানে কোরআনে কারিমকে জ্বালানো হচ্ছে। আপনারা পেপারে পড়েছেন, যদি না পড়ে থাকেন তো শুনে নেন। আমি তো আমার গালগপ্প কোনো কিছু বলছি না, যারা পড়ে থাকেন তাদের কাছে জিজ্ঞাসা করেন। সুইডেনে কয়েকদিন আগে সরকার তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আর কোরআনে কারিম পুরো বিশ্বের সামনে তারা জ্বালাচ্ছে। কেন গো? কোরআন তোমাদেরকে কি করেছে? এই জন্যে যে কোরআন আসল জিনিস, এটা ওদেরকে সহ্য হচ্ছে না। এ লাইট যেখানে যাবে সেখানে অন্ধকার দূর করবে, ওদের আর সহ্য হচ্ছে না। তাই এটা আজ থেকে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কোরআনের বিরুদ্ধাচারণ করে আসছে, কিন্তু কিছুই করতে পারিনি। আমি যদি হিস্ট্রির মধ্যে ঢুকি পুরো সময় তার মধ্যে যাবে। একটা কথা আপনাদেরকে বলছি, আসলে ব্যাপারটা কি আমি একটু আগে বলছিলাম, we have forgotten our history, our golden history, যেটা আমাদের অতীত, যেটা আমাদের স্বর্ণ যুগ, আমাদের স্বর্ণ ইতিহাস, সেটাকে আমরা ভুলিয়ে দিয়েছি আর অন্যরা আরো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোরআনে কারিম, যখন কোরআনে কারিম নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে নিয়ে 1945 পর্যন্ত হয়েছিল, 1939 till 1945 পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার মধ্যে নাগাসাকি হিরোশিমার উপরে আক্রমণ করেছিল আপনার আমেরিকা। অ্যাটম বম্ব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথম আক্রমণ করেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এদের যত ইনজিল ছিল, ইনজিল কত ছিল? 70টা ইনজিল ছিল খ্রিস্টানদের। 70টা ইনজিল লেখা হয়েছিল। সেই ইনজিলকে একত্রিত করে বলছে 70টা বই যদি দেওয়া হয় মানুষ বিভ্রান্ত হবে। তো আমরা একটা নির্ধারিত করি কয়েকটা ইনজিল দেব বা একটা দেব। কি করা যাবে? একটা বড় টেবিলের উপরে 70টা ইনজিল রাখা হয়েছে। এটা আমার কথা না, হাওয়ালা দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি। আমাদের ভারতের একজন খুব বড় ইসলামিক স্কলার, তার নাম হলো ডক্টর হামিদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, জানার হাতে 50,000 ফ্রান্সিসি মানুষ মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যিনি সবচেয়ে প্রথমে ফ্রেঞ্চ ভাষায় কোরআনে কারিমের তাফসীর এবং তরজমা করেছেন, তার নাম ডক্টর হামিদুল্লাহ। তিনি আমাদের ভারতের হায়দ্রাবাদে তার বাড়ি, বিখ্যাত ব্যক্তিত্ব। কিন্তু বললাম না, আমরা আমাদের ইতিহাস চিনি না, আমরা আমাদের দাদাদিকেও জানি না, পরদাদাকেও চিনি না, তারা কি কাজ করেছে তাও জানি না। ডক্টর হামিদুল্লাহর ব্যাপারে সার্চ করেন, পুরো পৃথিবীর কোন কোন জায়গায় গিয়ে কাজ করেছেন বুঝতে পারবেন। ডক্টর হামিদুল্লাহ, তার একটা কিতাব আছে, অনেক কিতাব আছে, তার মধ্যে থেকে একটা কিতাব হলো খুতবাতে বাহাউলপুর। তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিতেন। তো তার একটা লেকচার, কয়েকটা লেকচার আছে কোরআনের উপরে, তার মধ্যে থেকে আমি একটা এই শর্ট করে আপনাদেরকে বলছি, অন্য কিতাবের মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য কি। ডক্টর হামিদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন,
যে খ্রিস্ট জগৎ যখন দেখলো যে 70টার বেশি ইনজিল আমাদের আছে, মানুষের কাছে যদি আমরা দিই বিভ্রান্ত হবে, এর মধ্যে থেকে কয়েকটা বা একটা আমরা চয়েস করে সেটাকে জনগণের সামনে তুলি। কিভাবে তোলা হবে? বলছে একটা টেবিলের উপরে সমস্ত রকম ইনজিল রাখা হোক, টেবিলটাকে জোরে জোরে নাড়ানো হোক, যেগুলো পড়ে যাবে গেল সেগুলো বাদ, যে কটা থাকবে সেই কটাই জনগণের সামনে তোলা হবে। কটা ছিল সেখানে? 4টে ইনজিল ছিল, বাকিগুলো সব নিচে পড়ে গেছে। নাম্বার 1 ইনজিলে মাত্তা, নাম্বার 2 লুকা, নাম্বার 3 ইউহানা, নাম্বার 4 মুরকুস। এই মোট 4টে ইনজিল সেখানে ছিল। বলছে এই 4টে ইনজিলকে এবার আমরা কম্পেয়ার করে দেখব একে অপরের মধ্যে বিরোধ আছে কিনা, সব একই কথা বলেছে না পার্থক্য আছে। আশ্চর্য হবেন, 4টে ইনজিলকে যখন তারা মিলিয়ে দেখলো, তারা রিপোর্ট দিচ্ছে নিজেদের সংসদে যে 4টে ইনজিলের মধ্যে 30,000 জায়গা থেকে বেশি একে অপরের বিরোধ রয়েছে। ওদের গাত্র দেওয়া হলো, আমাদের কিতাবের মধ্যে এইরকম একে অপরের বিরোধী উক্তি আছে, তাহলে আমরা পৃথিবীর মধ্যে যেটাকে সবচেয়ে দামি নামি, যেটাকে সবচেয়ে বেশি পড়া হয়, তার নাম হলো আল কোরআন, সেই কোরআনটাকে আমরা পরীক্ষা করে দেখব। 30,000 কোরআনের কপি একত্রিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা বলছি। পুরো পৃথিবী থেকে 30,000 কপিজ অফ কোরআন, হোলি কোরআন, কোরআনে কারীমের বিভিন্ন দেশ থেকে তার কপি একত্রিত করেছে। করার পরে এবারে ওরা বসেছে, ওটা তো নিজেদের ধর্মীয় কিতাব ছিল, অনেক জায়গায় তারা ইগনোর করেছে, অনেক জায়গায় তারা দেখে না দেখার ভান করেছে, কিন্তু কোরআনকে একেবারে আতশ কাঁচে দেখছে। কোরআনের মধ্যে কোনো আয়াত, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড, কোনো লেটার একে অপরের বিরোধী হচ্ছে কিনা। লাস্টে যে রিপোর্ট তারা দিচ্ছে আপনারা আশ্চর্য হবেন। বলছে যে আমরা 30,000 কপি, বিভিন্ন পণ্ডিতরা একত্রিত হয়ে কোরআনকে আমরা সার্চ করেছি, 30,000 কপির মধ্যে কোন জায়গায় এক কোরআন অপর কোরআনের সঙ্গে না সূরা, না আয়াত, না সেন্টেন্স, না ওয়ার্ড, না লেটার, কোন জায়গায় বিরোধ নেই, সব একই কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তারা বলছে, আমি বলছি না, সার্চ করে দেখেন। বলছিলাম কোরআন আর অন্য কিতাবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য অনেক লম্বা। একটা পার্থক্য আপনাদেরকে বলছি, অন্য কিতাবদেরকে বলা হয় কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। অন্য কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয় না। তাওরাত শরীফকে কালামুল্লাহ বলা চলবে না, জবুর শরীফকে কালামুল্লাহ বলা চলবে না, ইনজিল শরীফকে কালামুল্লাহ বলা চলবে না, ওগুলো কিতাবুল্লাহ। কিন্তু কোরআন শরীফ হলো আল্লাহর কিতাব প্লাস আল্লাহর কালাম। আপনারা বলবেন কালাম আর কিতাবের পার্থক্যটা কি? কিতাব মানে যেটা লিখিত আকারে আছে, আমাদের সামনে আছে কোরআন শরীফ, বাচ্চাদেরকে দেওয়া হলো। কালামটা কি? কালাম হলো আল্লাহর গুণ, আল্লাহর সিফত, আল্লাহর একটা বিশেষ অবজেক্টিভ। এটা আল্লাহ যেমন সর্বদা আছেন, সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, তার কালাম আল্লাহর গুণ, তার সেটা অক্ষয় অব্যয় কখনো শেষ হবে না। এই জন্য কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার নিজের উপরে। অন্য কোন কিতাবের দায়িত্ব আল্লাহ নেননি, কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সেটাকে হেফাজত কিভাবে হচ্ছে? বিশ্ব জ্বালাচ্ছে, কোরআনকে জ্বালাচ্ছে, নিজেদের ভিতরের হিংসাকে প্রকাশ করছে, আর তত মানুষ কোরআনের দিকে এগোচ্ছে, তত মানুষ কোরআনকে স্টাডি করছে, তত মানুষ কোরআনকে আরো বেশি পড়ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তিলাওয়াত হয় তার নাম হলো আল কোরআন। আপনাদের সামনে একটু আগে কয়েকটা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হয়েছে। এই বাচ্চাদের অন্তরের মধ্যে কোরআন মেহফুজ হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর কালাম মেহফুজ হয়ে গেছে। আর যাদের অন্তরে আল্লাহর কালাম মেহফুজ হবে, সে সিনা কখনো আগুনে জ্বলতে পারে না।
আর মনে রাখবেন, আপনার চাল আছে, চালের মধ্যে যদি কাঁকড় দু চারটে এসে যায় তো চালের দরে বিক্রি হয়ে যায়। সোনার মধ্যে খাদ থাকে, সোনার দামে বিক্রি হয়ে যায়। অলংকারের মধ্যে, গয়নার মধ্যে অনেক জায়গায় পাথর লাগানো থাকে, জোড়া থাকে, সেটাকে অলংকারের মধ্যে সুমার করা হয়, ধরা হয়। ঠিক যারা হাফিজে কোরআন হচ্ছে তাদের সঙ্গে যারা এই কয়েকটা দিক থেকে সম্পর্ক রাখবে তাদেরকেও আল্লাহ পাক বখশে দেবেন, তাদের মর্যাদাওকে বৃদ্ধি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা, যে ব্যক্তি কোরআন পড়লো সেটাকে হেফাজত করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পর্যন্ত তো হাফেজদের কথা বা কোরআন যারা পড়ে তাদের কথা, কিন্তু এর পরের হিসাবটা দেখেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। তার নিজেদের লোকেদের মধ্যে থেকে এমন 10 জনা যাদের উপরে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, লেখা হয়ে গেছে এরা জাহান্নামী, এইরকম বাচ্চা গিয়ে সেখানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এটা আমার অমুক হয়, ইনি আমাকে এই সাহায্য করেছিলেন, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এই হাফিজে কোরআনের সুপারিশের কারণে আপনাকে জাহান্নামের ফয়সালা কেটে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পাঠিয়ে দেবেন। চলে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই আল কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহিল আখারিন, আল্লাহ এই কোরআনের দ্বারা একটা কওমের মর্যাদা সবচেয়ে উপরে করে দিয়েছেন, আর যারা এটাকে অস্বীকার করেছে তাদেরকে 12টা বাজিয়ে একদম রসাতলে পৌঁছে দিয়েছেন। বর্তমানে যারা, যে জাতি যারাই হোক, কোরআনকে যারা সামনে রেখেছে, আমাদের মধ্যে যারা কোরআনকে নিজের সামনে রেখেছে, আপনি দেখেন হিসেব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যার মধ্যে থাকবে, আল্লাহ তাকে অপমান করবে না, অপদস্থ করবে না। আজ বিশ্বের মধ্যে যদি কোরআনের সঙ্গে বেহুরমতি হয়, তার কিছুটা না অনেক বেশি দায়িত্ব আমাদের নিজেদের উপরে, আমরা কোরআনের হক আদায় করিনি। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ঝগড়াকারীর নাম হবে আল কোরআন, সবচেয়ে বেশি ঝগড়া করবে। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই, হাদিস কোনটা ছোট না, আকারে ছোটর কথা বলছি, নচে প্রত্যেকটা হাদিস তার মর্যাদা, তার মর্ম বোঝার ক্ষমতা আমাদের নেই, আল্লাহ তার কি মাকাম দিয়েছেন। আপনারা জানেন যে কবরে আযাব হয়, যে যেমন আমল নিয়ে যাবে কবরের মধ্যে গিয়ে যদি সে বেঁচে যায় ভালো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, কবরকে দেখে টুকরে টুকরে কাঁদতেন আর বলতেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, কেউ জিজ্ঞাসা করতেন, উসমান আপনি তো জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কিয়ামতের কথা শুনে এতটা কাঁদেন না? জান্নাতের আশায় কাঁদা, জাহান্নামের ভয়ে কাঁদা, কিন্তু কবরের বিষয় আপনি শুনলে এত কেন কাঁদেন? বিখ্যাত হাদিস আপনারা জানেন, হযরত উসমান বলেন, আখিরাতের মধ্যে প্রথম স্টেশন হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর। এখানে যে পার হয়ে যাবে আগেগুলো সহজ হবে, এখানে ধরা পড়লে আগে মুশকিল হয়ে যাবে। কবরের আযাব বারহাক। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এশার পর সূরা মুলক পড়ে, সূরা মুলক 29 পারার প্রথম সূরা, 3 পৃষ্ঠার কাছাকাছি এই সূরাটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখান থেকে শুরু হয় আর বিমা ইম্মাইনে গিয়ে শেষ হবে। এই হলো সূরা মুলক। কোন ব্যক্তি যদি সূরা মুলক কন্টিনিউ পড়ে এশার পর, অভ্যস্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুলক পড়ার কারণে তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন বান্দার ইন্তেকাল হয়েছে, সে সূরা মুলক পড়তো, অন্য কোন ভুল তার ছিল, মানুষ মাত্রই গুনাহ করতেই পারে, তার দ্বারা গুনাহ হবে। মানুষের সঙ্গে দুটো শত্রু লাগানো আছে বিশেষভাবে,
একটা শত্রু হলো তার নিজের নফস, যেটা ভিতরের শত্রু, আর একটা শত্রু হলো বাইরের শত্রু, যার নাম হলো শয়তান। শয়তানও আক্রমণ করবে ভিতর থেকে, নফসও আক্রমণ করবে। তার মধ্যে থেকে আপনাকে আমাকে বেঁচে যেতে হবে। তো নফস আপনাকে ছাড়বে না, শয়তানকেও নফস ডুবিয়েছিল। আর আমার আপনার জীবনের মধ্যে নফস আছে, আর শয়তান তো আছেই আছে। তো মানুষের দ্বারাই ভুল হওয়া স্বাভাবিক, হয়ে যেতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে তওবা করা হলো মানুষের কাজ, আদমের কাজ। আর ভুল হওয়ার পরে মাথা উঁচু করে ঔদ্ধত্য দেখানো, দর্প দেখানো, নিজেকে প্রাউডি ভাবা, এটা হলো শয়তানের কাজ। শয়তান বলেছিল, আল্লাহ বলেছিলেন সেজদা কর আদমকে, উত্তরে কি বলছে? না, তা কি করে হয়? খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন তুরাব, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তুরাব। তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আর ওকে মাটি দিয়ে তৈরি করেছো। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে আসে, আমি তাকে কি করে সিজদা করতে পারি? ভুল করেছে, তার উপরে বড় গলা। আল্লাহ বলেছেন দূর হয় এখান থেকে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। দূর হয় এখান থেকে, আমার অভিশাপ তোর উপরে সব সময় থাকবে। আর অন্যজন ভুল করে ফেলেছে, কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, যদি মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব, আমাকে ক্ষমা করে দাও। তো মানুষের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক, একদম ঠিক, কিন্তু ভুল হওয়ার পরে তার উপরে জমে না থেকে আল্লাহর কাছে মাফি চাওয়া। তো যে ব্যক্তির ইন্তেকাল হয়েছে, সূরা মুলক পড়তো, তার দ্বারা কোনো ভুল হয়েছিল, গুনাহ হতেই পারে। কবরে গেছে, তো কবরের ভিতরে মুনকার নাকির এসছে। মুনকার নাকির আমরা জানি, দুটো ফেরেশতা আসে, আর এদিক থেকে সূরা মুলক পৌঁছে গেছে। হাদিসের মর্মটা আমি আপনাদের সামনে বলছি, এদিক থেকে সূরা মুলক পৌঁছে গেছে। সূরা মুলকে গিয়ে ফেরেশতাদেরকে বলছে, মুনকার নাকিরকে বলছে, এখান থেকে চলে যাও। ফেরেশতারা বলছে, দেখো তুমি আল্লাহর কালাম, আমরা আল্লাহর গোলাম, তুমি আমাদেরকে পাঠালে আমরা কি করে যাই? তুমি যদি কিছু বলার হয় আল্লাহর কাছে যাও। সূরা মুলক বলছে, এর গায়ে হাত দেবে না, চুপচাপ এখানে দাঁড়াও, আমি আল্লাহর কাছে যাব। হাদিসের শব্দটা শোনেন, কি ধরনের হাদিসের মর্মটা। সূরা মুলক সোজা আল্লাহর কাছে গিয়ে কি বলবে জানেন? আল্লাহ, তোমার কালাম থেকে আমার নামটাকে কেটে দাও। খুব রেগে গিয়ে বলবে, আমার নাম কাটো, আমি তোমার কালামের মধ্যে না। আল্লাহ বলেন, এত রাগ করছিস কেন, কি হয়েছে? আল্লাহ তো সব জানেন, তিনি তো আলিমুম বিযাতি সুদূর, তিনি তো আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, সবকিছু জানেন। তাও জিজ্ঞাসা করছেন সূরা মুলককে, কি হয়েছে, এত রাগারাগির কি আছে? বলছে, আল্লাহ, আমি যে আমাকে ভালোবাসে, আমি তোমার কালাম, যে আমাকে ভালোবাসে তাকে বাঁচাতে পারবো না। আল্লাহ বলবেন, আচ্ছা, যে তোকে ভালোবাসে, তোকে পড়ে এসেছে, আমি তাকে তোর হাওয়ালা করলাম, যা পারিস কর। সূরা মুলক নিচে আসবে কবরে, আগে এসে তো ফেরেশতাদের ডেটে পার করবে, পালাও এখান থেকে। হাদিসের মধ্যে এসে যে ফেরেশতারা কাঁচু মাচু, মানে চেহারাটাকে, উদ্দেশ্য ছিল তো এসে পিটাই করবে, যেহেতু তার দ্বারা ভুল হয়েছে, কবরের উপরে পিটাই হবে কবরের মধ্যে। কিন্তু সূরা মুলক এসে ডেটে বল, পালাও এখান থেকে। ফেরেশতারা যেতে বাধ্য, যেহেতু আল্লাহর তরফ থেকে হুকুম এটাই, তারা চলে যাবে। এই সূরা মুলক সুন্দর একটা বন্ধুর রূপ নেবে, নিয়ে তার ঠোঁটে আর তার কপালে চুমু দেবে, দিয়ে বলবে, তুই ঘুমা, আমি তোর সঙ্গে আছি, তোকে কেউ অনিষ্ট করতে পারবে না, আমি তোকে ভালোবাসি, তুই যেমন আমাকে ভালোবেসেছিলিস, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহর কালাম। এ হলো আল্লাহর কালাম। সূরা মুলক কবরের আযাব থেকে একজনকে হেফাজত করছে, যারা সূরা মুলক পড়ে, যারা কোরআনে কারীমকে ভালোবাসে, পুরো কোরআনকে, তাদের জন্য কি আছে? আপনার বাড়িতে অসুবিধে, আপনার রুজি রোজগারের অনটন, সবচেয়ে বেশি অসুবিধা শিকায়েত এটা আমাদের থাকে, হুজুর ব্যবসা ভালো না, চাষবাসের অবস্থা খুব খারাপ, এটাই আমরা সব বলি। আপনাদের বাড়িতে আপনাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারে। আমাদের ভাইদের থেকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, মায়েরা কোরআন বেশি জানে। তার কারণ আছে, তার কারণ হলো, যখন দেখাশোনার সময় যাওয়া হয়, জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শেষ করেছো? একটা কারণ, ছেলেকে জীবনে জিজ্ঞাসা করবে না
যে বাবা তুমি কোরআন পড়তে পারো, সে আঙ্গুটা ছাপ, আর সে বড় বড় ফতোয়া দেবে আমার এই চাই ওই চাই সেই চাই। সে কোরআন জানে না। আলহামদুলিল্লাহ, যে ওসিলায় হোক আমাদের বোনেরা তারা কোরআন জানে। আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে বলেন মাগরিবের পরে বা রাত্রে কোনো অংশে সূরা ওয়াকিয়া পড়ুক। হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হযরত ওসমান, আপনি যদি বলেন আপনার জন্য আমি কিছু আলাদা ওয়াজিফার ব্যবস্থা করে দিই, আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিই। ইবনে মাসউদ বলছেন, আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পড়ে, আমার আর টাকা পয়সার দরকার নেই, আমার বাড়িতে জীবনে দারিদ্রতা আসবে না। আপনি পরীক্ষা করে দেখেন, সূরা ওয়াকিয়া আপনার বাড়িতে পড়ান মাগরিবের পরে, পড়িয়ে দেখেন, অভ্যাস করান, আপনার বাড়িতে দারিদ্রতা দূর হবেই। হয় হুজুরের কালাম সত্য, অথবা আপনি সত্য, যে না পড়েও ঠিক হচ্ছে না, হতেই পারে না। আপনি অভ্যাস করেন সূরা ওয়াকিয়ার, ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে দারিদ্রতা যাবে, আপনার বাড়িতে আল্লাহ পাকের রহমত আসবে এবং সুন্দর ব্যবস্থা হবে রুজি রোজগার। রুজি মানে শুধু মনে রাখবেন, শুধু পয়সা টাকা না। রুজি মানে আপনার নেক সন্তান, রুজি মানে আপনার বাচ্চাদের সুস্থতা, রুজি মানে আপনার মা বাবার আয়ু, তাদের সুস্থ থাকা, নিজের সুস্থ থাকা, তার সঙ্গে টাকা পয়সার ব্যাপার, সব রুজির মধ্যে এসে যায়। আমরা শুধু রুজি মানে টাকা মনে করে রেখেছি, টাকাতে না। টাকা আছে যেমন রুজি, অন্যগুলো রুজির মধ্যে, যেটা আমার আপনার জীবনের প্রয়োজন। বলছিলাম, Quran is the greatest spiritual book which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. Quran হলো সেই আল্লাহর কালাম যেটাকে কালামুল্লাহ বলা হয়েছে, যার একটা অক্ষর এদিক ওদিক করার ক্ষমতা কারণ নেই। তার প্রমাণ শুরু থেকে আজ পর্যন্ত কোরআনের বিরোধীরা তারা করেই আসছে। ছোট্ট বাচ্চা থেকে, 5 বছরের বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বা বুড়ো পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত তারা কোরআনকে ইয়াদ করছে, কোরআনকে শোনাচ্ছে।